আমরা লাশ দিব, আমরা ছাড়বো না, মাঠ ছাড়বো না। শরীরে এক কাটরা রক্ত দেখা পর্যন্ত ইসলামের পক্ষে সারওয়ার্দী ময়দানে আওয়াজ দেওয়ার জন্য 30 অক্টোবর সব কাম পিছিয়ে ফেলে সারওয়ার্দী ময়দানে আমরা দলে দলে উপস্থিত থাকবো। ইসলামের সব আমলে কি আছে? সনদ আছে। ইসলামের সব আমলে সনদ আছে। আর আঞ্জুমানের সনদটা আমির আঞ্জুমান হেফাজত ইসলাম শেখুল ইসলাম আল্লামা হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহি ফার্সি শেরের ভাষায় এই সনদটা বয়ান করছেন। আমি এই সনদটা শোনাইব। সনদ তো আপনারা শুনছেন, আরো আজকে আবার শোনাই। মদনী তাসিস তু থানবী তাঈদ তু আহলে দিল চাহিদ তু বরনবী দা ফেদাবাদ। আহলে দিল জাহিদিয়ত এর জন্য কর্মী দিলে আব্বাজান আহলে দিল বলি গেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের চেহারায়ও আপনারা যে আহলে দিল, সিলেটবাসী, আপনারা ব্রাহ্মণবাড়িয়াবাসী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সম্মিলিত ভাবে সকলের প্রচেষ্টায় আপনারা যে এই ট্রাক টার্মিনালে যে ঐতিহাসিক একটা আজিমুসান ইজতেমা করলেন, যা কি জিন্নাতে ইয়া করছে? আপনারা আমার আঞ্জুমানের এক একজন গর্বরত্ন, আল্লাহ কবুল ফরমা। আপনারা খুব প্রশংসার উপযুক্ত, আপনাদের প্রশংসা আছে। আপনারা খুব কর্মী, যে আপনারা এই ট্রাক টার্মিনালে যে ইজতেমার ইন্তজাম নিলেন, যে ইজতেমা দেখিয়া সৈয়দুনা আওলাদে রসুল সৈয়দ মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বয়ানের পরিপ্রেক্ষিতে বলছিলেন, আজকে আমার অনুভব হইতেছে আজকের ইজতেমায় লক্ষাধিক মানুষের সমাগম। হযরত সাক্ষী দিয়ে গেছেন। তো ভাই, এই ময়দানটারে সারওয়ার্দী উদ্যান রে আমরা চাইতেছি। এটা আমার একা কোনো সিদ্ধান্ত নয়। করার পিছে প্রথম আমরা আমল করছি, কেন্দ্রীয় কমিটি নিয়ে আমরা বসছি। কেন্দ্রীয় কমিটির থেকে সর্বসম্মতিক্রমে রায় আইছে। আমরা পরামর্শ সারা করি নাই। মা খাবা মানিস্তাশারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা ইস্তিশারার মধ্যে থাকে, মশওয়ারা অনুযায়ী কাম করে, মা খাবা, এটা আল্লাহ রাসূল ইসলামের ফরমান, এরা খাইব হয় না। ইনশাআল্লাহ আমরা মশওয়ারা ভিত্তিক কাম শুরু করছি। এই ফরমাও এর জন্য বলছিলাম, এই যে ট্রাক টার্মিনালে আপনাদেরই কর্মের ফল। আপনারা অকর্মা মানুষ নয়, আপনারা আপনারা কর্মী। আপনাদের মাঝে সাহস আছে, আপনাদের মাঝে শক্তি আছে, আপনারা ওলির সাথে আছেন। আর আপনারা এই ইজতেমা করছেন, লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। এত সব মানুষ হইবে বলি আগে ধারণা ছিল, ধারণার ঊর্ধ্বে আমরা মানুষ পাইছি। আর যদি সরকারের বাধা হইতো না, সরকারের বাধা উপেক্ষা করে, বিগত সরকারের বাধা উপেক্ষা করে আমরা বলছিলাম লাশ নিতে পারো, তার বাদেও ইজতেমা বন্ধ হবে না। আজকেও যদি সারওয়ার্দী উদ্যানে কোনো বাধা আসে, আমরা লাশ দিব, আমরা ছাড়বো না, মাঠ ছাড়বো না। আল্লাহ আমাদের কাজ করার তৌফিক দান করুন। ভাই, দিনের আওয়াজ দিব সারওয়ার্দী ময়দানে ইনশাআল্লাহ। আল্লাহ বলবো সারওয়ার্দী ময়দানে ইনশাআল্লাহ। নামাজ জামাতের সাথে আদায় করব সারওয়ার্দী ময়দানে ইনশাআল্লাহ। সারওয়ার্দী ময়দানে আমরা সাক্ষী রাখবো। সিলেটবাসী পিছে না আগে, ফেসিগঞ্জবাসী পিছে না আগে, বালাগঞ্জবাসী পিছে না আগে, বিশ্বনাথের কর্মীরা পিছে না আগে, গোলাপগঞ্জের কর্মীরা পিছে না আগে, বিয়ানবাজারের কর্মীরা পিছে না আগে, জকিগঞ্জের কর্মীরা পিছে না আগে, গোয়েন্দাটের কর্মীরা পিছে না আগে, কানাইঘাটের কর্মীরা পিছে না আগে, আমরা সবাই আগে থাকবো।